কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে শিলংয়ের প্রেতাত্মা আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন ডক্টর এস.এম. খালিদুজ্জামান। তিনি বলেছেন, শিলংয়ের প্রেতাত্মার মায়াজালে পুরো দেশ আজ সাংবিধানিক সংকটে নিমজ্জিত। ডক্টর খালিদুজ্জামান এস.এম. তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই বক্তব্য প্রকাশ করেন। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ ভারতে চলে যান। 63 দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে তার খোঁজ মেলে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিলং আদালতে মামলা চলে। 2018 সালে ভারত সরকার তাকে মুক্তি দেয়। এরপর তিনি আরও 6 বছর ভারতে অবস্থান করেন। 2024 সালের অগাস্টে হাসিনা পালানোর পর ভারত সরকারের অনুমতিতে তিনি দেশে ফেরেন। বর্তমানে তিনি বিএনপি এবং দেশের শীর্ষ নেতৃত্বে রয়েছেন। ডক্টর এস.এম. খালিদুজ্জামান 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। নির্বাচনের ফলাফল অনুযায়ী তারেক রহমান 72,699 ভোট পেয়ে বিজয়ী হন এবং ডক্টর খালিদুজ্জামান পান 68,300 ভোট। অর্থাৎ দেশীয় নেতার বিরুদ্ধে লড়াই করে তিনি মাত্র 4,399 ভোটের ব্যবধানে পরাজিত হন।